আমি আজ কুমড়ো শস্য বানাইব। তো দেখুন আমি এইভাবে কুমড়োগুলো কেটে নিলাম একটু বাড়ি বাড়ি করে, আর চিনি আর লবণ দিয়ে 10 মিনিটের মতো আমি মেখে রাখছি। তারপর আমি চিপে জল জড়িয়ে নিলাম শুকনো করে। এদিকে কড়াই বসায় কড়াই তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর আমি কুমড়োগুলো দিয়ে দেব। দেখুন আমি কড়াইয়ে অল্প তেলই দিব। আমি কড়াইয়ে আমি কুমড়োগুলো দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিব, সিদ্ধ হয়ে যাবে। আর হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নেব। এদিকে আমি সরষে, আদা আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে রাখলাম। আর দেখুন আমার এইভাবে কুমড়োগুলো ভেজে আমি তুলে নিলাম। আর সম্বাসের জন্য আমি 2টা শুকনো মরিচ দিয়েছি আর একটা তেজপাতা দিয়ে আমি সম্বাস দিব। লাল লাল হওয়ার পর আমি দিয়ে দেবো পাঁচফোড়ন। দেখুন আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা আমি লাল লাল করে ভেজে নিব। আমার সরষে পেস্ট আমি দেখালাম আরেকবার। তো লাল লাল হয়ে গেছে আমার পাঁচফোড়ন। আমি কুমড়োগুলো ঢেলে দিলাম। কুমড়োগুলো দিয়ে আমি সরষে দিয়ে দিলাম। সরষে দিয়ে বেশি ভাজবো না, সরষে তো তিতো হয়ে যাবে। আমি বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিব। জল দিয়ে 2-3 বার নেড়ে চেড়ে দিব, জলটা শুকিয়ে নেব। তো দেখুন আমার জলটা শুকিয়ে গেছে, আমার শস্যগুলো ভাজা হয়ে গেছে। আমি অল্প জল দিয়ে দিব। জল দিয়ে আমি 5 মিনিটের মতো রান্না করে নিব। দেখুন আমার নেড়ে চেড়ে দিলাম 2-3 বার নেড়ে চেড়ে দিলাম। আমার সরষেটা ভাজা ভাজা হয়ে গেছে। বেশি ভাজবো না, তো তাই তিতো হয়ে যাবে, 2-3 বার দিলেই হয়ে যাবে। তো আমি জল দিয়ে দিলাম। 5 মিনিট রান্না করে নেব। আমার 5 মিনিট রান্না করার পর আমি অল্প ঘি দিয়ে নামাই নেব। দেখুন আমার কুমড়ো চচ্চড়ি হয়ে গেছে, অল্প ঘি দিয়ে নামাই নিলাম। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টের মধ্যে। কমেন্ট করলে খুব ভালো লাগে।